ইউটিউবে এসে আপনি যখন সার্চ করেন কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়, বিভিন্ন ইউটিউব ভালের ভিডিও আপনাদের সামনে আসে। এই মিথ্যুকগুলা ক্যামেরার সামনে এসে আপনাকে বলবে এই সব ভিডিও নাকি এআই দিয়ে লিখে লিখে তৈরি করে ফেলা যায়। এরপর আপনি নিজেও চেষ্টা করে এগুলো বানাতে চান, কিন্তু এইরকম হয় না, আর এআই একটু পরেই আপনাকে টাকা দিয়ে ভিডিও ফুটেজ কিনতে বলে। স্ক্রিনে আপনারা যেই মিলিয়ন ভিউজের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এআই জেনারেটেড না, এগুলো নিজের হাতে অ্যানিমেটররা তৈরি করে থাকে। একটা সফটওয়্যার আছে অ্যাডোবি অ্যানিমেট সিসি, সেইটার মাধ্যমে কম্পিউটারে তারা বানিয়ে থাকে। তবে এখন যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আমার স্মার্টফোন থেকে তৈরি করেছি, অর্থাৎ স্মার্টফোন থেকেও তৈরি করা যায়। কিভাবে যায় সেটাই শিখবো আমরা আজকের ক্লাসে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসে একটা আমরা শুরু করি। তো যে কোনো কার্টুন ভিডিও বানাতে আমাদের 3টা স্টেপ ফলো করা লাগবে। প্রথমে আমাদের ক্যারেক্টার আঁকা লাগবে, তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ড খোঁজা লাগবে এবং ফাইনালি ভিডিওটাকে এডিট করতে হবে। তো আপনারা এখন থেকে একটু মনোযোগ সহকারে শুনুন এবং যদি পারেন খাতা কলম নিয়ে বসুন। ক্যারেক্টার বানানোর জন্য আমরা সর্বপ্রথম চলে আসব চ্যাটজিপিটির মধ্যে এবং এইখানে এসে আমাদের ঠিক যেমনটা প্রয়োজন তেমনটাই আমরা চ্যাটজিপিটির মধ্যে লিখব। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি হাতের ছবি দিয়ে লিখেছি। এই হাতটা যদি ভূতের ক্যারেক্টারের হয় তাহলে তার ফ্রন্ট সাইডটা কেমন হবে সেটা আমি দেখতে চাই, এবং তারপরে ফ্রন্ট অ্যাঙ্গেলে ভূতের ছবিটা চ্যাটজিপিটি আমাকে বানিয়ে দিয়েছে। যেমনটা আমি চাচ্ছিলাম ঠিক তেমনটাই আমাকে বানিয়ে দিয়েছে। উদাহরণের জন্য আমরা আরও একটি ক্যারেক্টার শিট তৈরি করছি। এইখানে নিজের ভাষায় আমাদের ক্যারেক্টারটা যেরকম দরকার ঠিক তেমনভাবে যদি আমরা লিখি তাহলেই চ্যাটজিপিটি আমাদের সুন্দরভাবে সেই ক্যারেক্টারটা তৈরি করে দিবে। এইখানে দেখতে পাচ্ছেন আমার চাহিদা মতো ক্যারেক্টার আমাকে চ্যাটজিপিটি তৈরি করে দিয়েছে, এবং একইভাবে আমি অন্যান্য যেসব ক্যারেক্টার আমার প্রয়োজন আছে সেগুলোও চ্যাটজিপিটি থেকে বানিয়ে নিব এবং তারপরে আইবিআইএস পেইন্ট সফটওয়্যারটির মধ্যে এসে ক্যারেক্টারগুলো নিজের মনের মতন করে ট্রেস করে নিব। মনে রাখবেন জিনিসটা দেখতে কঠিন মনে হচ্ছে, কিন্তু করতে করতে অবশ্যই আপনি অভ্যস্ত হয়ে যাবেন এবং এআই দিয়ে কার্টুন বানানোর থেকে এটা শতগুণে ভালো, কারণ আপনার পুরো কন্ট্রোল নিজের হাতে থাকবে। আর এই মেথডে আপনার আলাদা করে কোনো টাকা খরচ করতে হবে না এবং যেমনটা আপনি চান ঠিক তেমনটাই আপনি তৈরি করতে পারবেন। একদম ইউনিকভাবে তৈরি করতে পারবেন, কপিরাইট অথবা রিইউজের কোনো ঝামেলাই থাকবে না। মনে রাখবেন যেই দিন আপনার ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আসবে এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই দিন এইসব কষ্ট আপনার কাছে একদমই কিচ্ছু মনে হবে না। তো দেখতে দেখতে এই তান্ত্রিক বাবার ক্যারেক্টারটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে। যারা বুঝতে পারেননি কিভাবে ক্যারেক্টার তৈরি করে, ইউটিউবে আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। এইখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে একটি ক্যারেক্টার তৈরি করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যেই ক্যারেক্টারগুলো প্রয়োজন ছিল সেইগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা অংশ আমি আমার মতন করে তৈরি করে নিয়েছি এবং আলাদা আলাদা ফোল্ডারে সেগুলো রেখে নিয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন 3টা স্টেপের একটা হয়ে গেছে, অর্থাৎ ক্যারেক্টার তৈরি করা আমাদের হয়ে গেছে। কিন্তু আপনারা ভয় পাবেন না, কারণ আপনাদেরকে আমি আমার সকল গ্রিন স্ক্রিনগুলো দিয়েই দিব, শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার এইখানে এই দৃশ্যগুলো লক্ষ্য করুন। আমার ভিডিওর মধ্যে এই দৃশ্যগুলোই ছিল এবং এই ব্যাকগ্রাউন্ডগুলোই আমাকে খুঁজে বের করতে হবে, অথবা এআই দিয়ে জেনারেট করতে হবে, অথবা নিজে রাখতে হবে। আপনারা চাইলে ভিডিওটা পজ করতে পারেন এবং আমার লেখাগুলো পড়ে নিতে পারেন। এই 3টা ব্যাকগ্রাউন্ডের যে প্রম্পট সেই প্রম্পট আমি এখানে লিখে নিয়েছি। এখানে দেখুন আবারও চ্যাটজিপিটি থেকে আমি ব্যাকগ্রাউন্ডগুলো জেনারেট করে নিয়েছি আমার যেরকম প্রয়োজন ছিল। আমাদের তাহলে 2টা করাই শেষ। এখন আর একটা জিনিস করা বাকি, সেটা হচ্ছে ভিডিও এডিট। বাকি কাজটি আমরা করব ক্যাপকাট এবং আইবিআইএস পেইন্ট সফটওয়্যারটির মাধ্যমে। একটি সম্পূর্ণ কার্টুন ভিডিও তৈরির প্রতিটি ধাপ হাতে কলমে শিখতে চাইলে ভর্তি হতে পারেন আমাদের এআই পাওয়ার্ড কার্টুন কোর্সে, যেখানে আপনাকে স্টেপ বাই স্টেপ প্রতিটি অধ্যায় যত্ন সহকারে শেখানো হবে। সঙ্গে ফ্রিতেই পেয়ে যাবেন প্রয়োজনীয় সকল অ্যাপের প্রিমিয়াম ভার্সন। তাই আজই যুক্ত হতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে অথবা প্রথম কমেন্টে। পেটে ছুরি ঢোকানোর দৃশ্যটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা আইবিআইএস পেইন্টের মধ্যে চলে আসব। এইখান থেকে এইখানের প্লাস আইকনে ক্লিক করে একটু নিচে চলে যাব। তারপরে আমরা এখানে 2K অপশনের মধ্যে প্রেস করে, এই পর্যন্ত আপনারা অনেকেই জানেন। এইবার আমাদের লাগবে একটা ব্যাকগ্রাউন্ড এবং যাকে ছুরি মারা হবে তার বডি এবং ছুরি মারার একটা হাত। এইখানে লেয়ার অপশনের মধ্যে প্রেস করে আমরা সর্বপ্রথম ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো যেটার মাধ্যমে আমরা আগাতে চাই। এই সেই ব্যাকগ্রাউন্ড যেটা আমি নিয়ে আসলাম, এটাকে জুম করে দিব যাতে মনে হয় লোকটা মাটিতে শুয়ে আছে। এবার যেই লোকটার পেটে ছুরি ঢোকানো হবে তার বডিটা, হাতটা এখানে নিয়ে এসে সুন্দরভাবে আমরা সেট করে দেব। এর জন্য একদম সিম্পলি এই ক্যামেরার অপশনে চাপ দিতে হবে এবং আমাদের ক্যারেক্টারটা এখানে নিয়ে আসতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বডি, হাত, ডানা এবং পা যেটা আগের থেকেই লাগানো ছিল, প্রত্যেকটা জিনিস আমি এখানে এনে সেট করে দিছি। এবার আমাদের লাগবে একটা ছুরির হাত, যেই ছুরির হাতটা তাকে স্টেপ করবে বা ছুরি মারবে।
এই সেই ছুরি মারা হাত, যেই জিনিসটাও আমি চ্যাটজিপিটির মাধ্যমেই তৈরি করে নিয়েছি। অর্থাৎ এখন চ্যাটজিপিটি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের হেল্প করে, সম্পূর্ণ কার্টুন বানানোর ক্ষেত্রে চ্যাটজিপিটি আমাদের হেল্প করে। আর এইটাই এনাফ, অন্য কোনো এআই এর মধ্যে যাওয়ার দরকার নাই। আপনি হাতেও বানালেন এবং এআই এর সাহায্যও নিলেন, কাজটাও দ্রুত করে ফেললেন। নইলে এই যে হাতটা আপনারা দেখতে পারতেছেন, এইটা আঁকাতে গেলে অনেক সময় লাগতো, যেটা চ্যাটজিপিটি আমাকে মাত্র 1 মিনিটে তৈরি করে দিছে। এই যে বডিটা দেখতে পাচ্ছেন, এইটা ভাবতে আমার অনেক সময় লাগতো, যে আইডিয়াটা চ্যাটজিপিটি আমাকে 1 মিনিটের মধ্যেই দিয়ে দিছে। তো চলেন আমরা এখান থেকে শুরু করি। প্রথমে হাতটা থাকবে একটু উপরে, এইখানে। এইবার আপনারা যেটা করবেন, এইখান থেকে এইখানে যাবেন, গিয়ে ডুপ্লিকেট করে দিবেন। দেখেন এখানে একটা প্রেস করলাম, ডুপ্লিকেট করে দিলাম। এখন হাতটা আমাদের ধীরে ধীরে নিচের দিকে আনা লাগবে, কিন্তু সেম যেই হাতটা এখানে আছে এইটাকেই আমরা টান দিয়ে নিচে আনতে পারবো না, কারণ এইটা কেটে গেছে। আমাদের ওই হাতটা আরেকবার এটার উপরে আয়না বসানো লাগবে। আমার কথা আশা করি বুঝতে পারছেন। এইখানে যেই হাতটা আছে এইটাকেই আমি টান দিয়ে নিচে নামাবো না, এইটা আমি ডিলিট করে নতুন আরেকটা হাত আনবো, মানে যেই হাতটা ছিল এইটাই আবার আনবো। এই যে দেখেন সেই হাতটাই আবার আনছি। এটাকে জাস্ট আমি একটুখানি সোজা করে দিই, আগে যেরকম ছিল এক্স্যাক্টলি সেরকমভাবে আমাদের করতে হবে। এবার এটাকে একটু নিচে নামায় আনি আমি, এই যে অনেকটা হয়ে গেছে, ঠিক আছে। আর আগের যে হাতটা ছিল সেটাকে আমি এই যে এইখানে চাপ দিয়ে ডিলিট করে ফেলতেছি। ওকে, যদি আমি একটু প্লে করি, দেখেন নিচের দিকে কিন্তু আসা শুরু হয়েছে। এবার আরেকবার নিচে নামাইতে হবে আমাদের। তো আমরা এইটার থেকে এখানে ডুপ্লিকেট করে দিই এবং আবার হাত আইনা এটাকে ফাইনালি আমরা নিচে আইনা ফেলি। এখানে দেখতে পাচ্ছেন এটা ফাইনাল। তো এইটা আমরা একদম ফাইনালি একটুখানি ছোট করব, ছোট করে একদম পেটের মধ্যে এখানে দিয়ে দিব এবং এখানে ওকেতে চাপ দিব এবং আগেরবার যে করছিলাম সেটাই করব। এখান থেকে পুরানো হাতটা ডিলিট করে দিব। তো এখন যদি আমি একটু প্লে করি, এই দেখেন মনে হচ্ছে কিন্তু যে ছুরি মারতেছে, কিন্তু রক্তটা যে পড়ছিল সেইটা কীভাবে পড়বে। তো তার জন্য আমরা এইখানটায় জাস্ট একটা ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করে প্রথমে তো একটা ক্ষত হবে, তাই না? তো ক্ষতটা আমি আঁকা নিই। ক্ষতটা আঁকার জন্য জাস্ট লাল রঙটা নেবেন, লাল রঙটা নিয়ে এখানে একটা সোজা দাগ দিয়ে দিবেন, ঠিক আছে। আমি একটু সুন্দর করে সোজা দাগটা দিয়ে নিচ্ছি যাতে সুন্দর দেখা যায়, না হলে কিন্তু সুন্দর দেখা যাবে না। তো আমি এখানে এগুলো সেটিংস করে এখান থেকে একটা দাগ দিয়ে নিচ্ছি, একটু চিকুন করে দিব, এত বড় ঘাও আবার হয় না। তো আমি এখানে দিয়ে নিয়েছি। এবার রক্ত যেটা আছে রক্তটা আনা লাগবে। রক্তটা আমি কোথায় পাবো? রক্তটা আমি ডেসক্রিপশন বক্সে পাসওয়ার্ড সহ আপনাদেরকে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা রক্তটা নিয়ে নিতে পারেন। আমি আমার গ্যালারি থেকে রক্তের যে ফোঁটাগুলো আছে সেগুলো নিয়ে আসতেছি। এখানে দেখেন এই যে এটা আগের থেকেই তৈরি করা, এই হলো প্রথম রক্তের ফোঁটা। তারপর আমরা ডুপ্লিকেট করব। এবার দ্বিতীয় রক্তের ফোঁটা যেটা আছে সেটা নিয়ে আসবো। এই যে দ্বিতীয় রক্তের ফোঁটাটা আনছি, এইটা ঠিক এইটার উপরেই বসাবো। দেখেন উপরেই বসছে। এবার আগের যেটা আছে সেটা ডিলিট করে দিতে হবে, আগের যেটা আছে সেটা ডিলিট করে দিতে হবে। যদি একটু প্লে করে দেখাই, এই দেখেন রক্ত কিন্তু ঝরা শুরু হয়েছে। এরকম মোট 8টা রক্তের ফোঁটা দেওয়ার পরে দেখেন আমাদের ফাইনাল যে এডিট আছে, ফাইনাল এডিট কিন্তু একদম সম্পন্ন হয়ে গেছে। আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। এবার আসেন গাড়ি কিভাবে চালাইছি সেইটা দেখাই। এর জন্য আইবিএস পেইন্টার প্লাস অপশনে চাপ দিয়ে আপনাদের একটা পিকচার নিতে হবে। তো আমি এখানে টুকের এইটা নিয়ে নিচ্ছি। এইখানে যে গাড়িটা ছিল সেই গাড়িটা আনতে হবে। তো এইখানে দেখেন 4 অ্যাঙ্গেলের গাড়ি আমার কাছে ছিল, কিন্তু আমার শুধু লাগবে এইটা, কারণ এইটা করাটাই মোটামুটি একটুখানি ডিফিকাল্ট ছিল। এইখানে আমি এইটার অর্ধেক নিয়ে নিচ্ছি, বাকি যত যা আছে এবং টায়ারটা আছে সেটা আমি মুছে দিব। তো আমি সুন্দরভাবে এইখানে রাবার অপশনের উপর ক্লিক করতেছি। এই যে রাবারটা এইখানে থাকে এবং এইখান থেকে আমি এইটা মোছা শুরু করতেছি। এবং তারপর আমি এটার জানালা যেটা আছে জানালাটা এইভাবে মুছবো সুন্দরভাবে। আর গাড়ির যে টায়ার আছে চাকা, সেই চাকাটাও আমি সুন্দরভাবে মুছবো। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু মোছার পরে এটা কীরকম দেখাচ্ছে। এখানে এই যে গাড়ির যে জানালা সেটাও ফাঁকা, এখানে যে চাকা সেটাও ফাঁকা। তো চলেন এই ছবিটা নিয়ে আমরা ক্যাপকাটের মধ্যে যাই। তো ক্যাপকাটের মধ্যে চলে আসার পর এইখান থেকে একটা গ্রিন স্ক্রিন আমরা নিয়ে নিব। এরপর যেই গাড়িটা এইমাত্র বানালাম সেই গাড়িটা এইখানে আনবো। দেখতেছেন গাড়িটা এইখানে আনলাম, এটা সুন্দর করে একটু ফিল করে দিব। ওকে, এইবার ওই যে আমাদের মানুষটা ছিল যে সাইড থেকে দেখা যাচ্ছিল যাকে গাড়ি চালানোতে, তাকে এখানে নিয়ে আসবো। এই যে সেই যে হিরোটা ছিল তার সম্পূর্ণ সাইড ক্যারেক্টার আমার কাছে রেডি, এগুলো আপনাদের সবাইকে আমি দিয়ে দিব। তো এইটা এই দিক ঘুরে রয়েছে কিন্তু গাড়িটা ওই দিকে। তো আমি ট্রান্সফর্মের উপর চাপ দিয়ে মিরর করে একে জানালার ভিতরে ঢুকে নিব। দেখেন এ এখন গাড়ির বাইরে, হ্যাঁ ভালো দেখা যাচ্ছে না। তো আমি একে গাড়ির ভেতরে ঢুকানোর জন্য লেয়ারের উপরে চাপ দিব। এই যে এইখানটায় দেখেন লেয়ারের উপরে চাপ দিব অ্যান্ড এইখান থেকে এই ব্যাক বাটন যেটা আছে সেটার উপরে চাপ দিব। দেখেন লোকটা গাড়ির ভিতরে চলে গেছে। তা আপনাদের মন মতন আপনারা সেট করে নেবেন, আমি একটু সেট করে নিচ্ছি।
ওকে, এবার যে বডিটা আছে এই বডিটাও আমরা এইখান থেকে নিয়ে নিব অ্যান্ড এইটারেও আমরা মিরর করে নিব, একটুখানি ছোট করব। তারপর এইটাকেও আমরা সেম গাড়ির মধ্যে নিয়ে যাব। কিভাবে? লেয়ারের মধ্যে গিয়ে, এই তো হয়ে গেছে। এবারে যে চাকাটা ছিল, এই চাকাটা কীভাবে বানাবো? এখানে তো একটা চাকা ছিল, তাই না? তো চাকার ভিডিওটা আমার কাছে আছে কাইনমাস্টারের মধ্যে। ভিডিওর মধ্যে গেলে এই যে চাকার যে ভিডিও, সেই ভিডিওটা আমরা এখান থেকে এখানে অ্যাড করে নিব। তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ডের মধ্যে যাব, এরপর ক্রোমা কি, এরপর আমরা এই যে চাকাটা আছে চাকাটা সুন্দরভাবে জায়গা মতন সেট করে দিব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কিভাবে এই সাইডের গাড়িটা বানালাম। আর এইখানে এই লোকটার যে চোখ আছে, চোখটাও আমি আগের থেকে বানায় রাখছিলাম, সেই চোখটাও এইখানে আমি বসায় দিতে পারবো। এবার চলেন আমরা দুজনের মধ্যে কথা বলানোটা দেখি। এখানে অলরেডি আমি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিয়েছি। এই ব্যাকগ্রাউন্ডটা আমি চ্যাটজিপিটি থেকে বানাইছি, আগেও বলছি। তো এইখানে আমাদের ওই যে তান্ত্রিক ছিল তাকে বসাইতে হবে, তার যে গ্রিন স্ক্রিনটা ছিল সেটা এখানে নিয়ে আসতে হবে। তো এটা আমি নিয়ে আসতেছি। তো এই যে ওই গ্রিন স্ক্রিনটা আমি এখানে নিয়ে আসছি। জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে, ক্রোমাকির উপরে ক্লিক করে আমি এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এইটা একটু বাড়ায় নিব, তাহলে সুন্দরভাবে কেটে যাবে। তারপরে সুন্দরভাবে একে এখানে বসায় দিচ্ছি। তো তান্ত্রিকের সামনে আগুন থাকে, বিষয়টা আমরা ছোট থেকে দেখে আসতেছি। আগুন আনার জন্য আমরা যেটা করব, নর্মালি আমরা এখানে স্টিকারের উপরে ক্লিক করব। স্টিকারের উপর ক্লিক করার পর এখানে যদি আমরা ফায়ার লিখি, দেখেন এখানে অনেক ফায়ারের স্টিকার চলে আসছে। আপনার যেটা পছন্দ সেইটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। অবশ্যই কার্টুন যেটা সেটা নেবেন। তো আমি এইটা নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এর সেটআপটা করে নিছি। এবার অপর পাশের যেটা আছে সেটা আপনারা নিজেরা বানাবেন। আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, কারণ এর আগেও দুইজনের কনভারসেশন করানো আমি দেখাইছি। সো এইটা আপনাদের আর আলাদাভাবে দেখানোর প্রয়োজন নাই আমি মনে করছি। আপনারা প্র্যাকটিস করবেন, নিজের থেকে যদি প্র্যাকটিস করেন, নিজের থেকে পারেন, তাহলে আলাদা একটা স্যাটিসফ্যাকশন পাবেন।